কিছু কিছু মেকআপ আর্টিস্ট আছে যারা ক্লায়েন্টের কাছে অন্য মেকআপ আর্টিস্টের বদনাম করে কাজ নেয়। আমি কিন্তু সবাইকে বলছি না, আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনাকে নিয়ে বলছি। প্রথমেই বলি, কেউ কারোর বদনাম করে কোনোদিন বড় হতে পারে না। সত্যিটা সবার চোখে একদিন না একদিন এসেই যায়। আর আমাদের এই প্রফেশনে একজন মেকআপ আর্টিস্ট হয়ে অন্য কোনো মেকআপ আর্টিস্টের বদনাম করাটা একদমই শেখানো হয় না। অবশ্য আমিও পারতাম তার বদনাম প্রত্যেক ক্লায়েন্টদের কাছে গিয়ে করার, কিন্তু এরকম করলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি থাকবে? যা গিয়ে সে একদিন না একদিন নিশ্চয়ই বুঝতে পারবে তার এরকম ব্যবহারটা করা একদমই শোভা দেয় না। আর ক্লায়েন্ট আমাকে ভালোবেসে আর আমার কাজ দেখে বুকিং করবে, কারোর বদনামে কিচ্ছু যায় আসে না। যাক গে, ওসব বাদ দাও। আমি কিন্তু সব সময় মিনিমাম প্রোডাক্ট দিয়ে মেকআপটা করি, তাহলেই আমার মনে হয় ইনার বিউটিটা খুব ভালোভাবে ফুটিয়ে তোলা যায়। দেখো তো আজকের এই লুকটা কেমন হলো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের একটা কমেন্টে আমি প্রচুর পরিমাণে মোটিভেশন পাই। তোমরা কমেন্ট করো আর আমি তোমাদের সাথে এরকম সুন্দর সুন্দর লুক শেয়ার করতে থাকবো। আর তোমরা যদি এরকম সুন্দর করে সেজে উঠতে চাও আমার হাত ধরে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। আমি কিন্তু কোনো ভিডিওই এডিট করে কিংবা ফিল্টার দিয়ে পোস্ট করি না, প্রত্যেকটা র ক্লিপ থাকে, যাতে তোমরা মেকআপটা এবং মেকআপের ফিনিশিংটা খুব ভালোভাবে বুঝতে পারো।